এবং গায়েবের মধ্যে পার্থক্য কি? হাক্কানি যারা, তারা কি কাশফের মাধ্যমে কিছু জানতে পারে? এগুলি সব ভণ্ডামি কথা। এই যে কাশফ, ঢালা হারে কাশফ হয়, হ্যাঁ, তাদের পীরদের, আর পীর মানে কাশফ হইতে হবে আর গায়েব জেনে নেবে। তাহলে সবচেয়ে বড় আল্লাহর ওলি সাহাবাই কেরামদের জামানায় 4 খলিফা, ঠিক না? 4 খলিফা কে? আবু বকর। 2 নম্বরের ওলি সবচেয়ে বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাথে আল্লাহর সবচেয়ে বড় ওলি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি নবী রাসূল, সেজন্য হয়তো ওলির কথা বললাম না। কিন্তু ওলি মানে আল্লাহর বন্ধু, সবচেয়ে বড় বন্ধু কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এই উম্মতের, নবীগণ ছাড়া এই উম্মতের সবচেয়ে বড় ওলি আল্লাহর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইন্তেকাল করেছেন বলুন তো দেখি? ফজর নামাজ শহীদ হয়েছেন, নামাজ পড়ছেন। নামাজ শুরু হওয়ার আগে ওই অগ্নি পূজক আবু লুলু ফেরোজ তখন মসজিদ নববীর এক কোণে, তখন তার এরকম লাইট ছিল না, এক কোণে লুকিয়ে ছিল, খঞ্জর নিয়ে লুকিয়ে আছে। আর সেই খঞ্জরকে বিষে কয়েকদিন ডুবিয়ে রেখেছে, বিষাক্ত করে রেখেছে, যাতে করে যদি নাও কাটে, জখম নাও হয়, আহত নাও হয়, যদি ঠেকে শুধু গায়ে, তাতেই যাতে করে মারা যায়, এইরকম প্রস্তুতি নিয়ে এসছে, লুকিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন কাশফ হলো না? তখন কাশফ কোথায় গেল? যদি কাশফ ইসলামে থাকে তাহলে প্রথম কাশফ, আর কাশফ আবার পীরদের নিজের হাতে, যখন ইচ্ছা তখনই তারা কাশফ করে দিতে পারে। তাই যদি হইতো তো ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম কাশফের মাধ্যমে জেনে নিতেন যে দুশমন লুকিয়ে আছে, মারবে। আচ্ছা, তখন জানতে পারে নামাজ শুরু হয়ে তো কাশফ, ইবাদত এখন মগ্ন হয়ে, তখন তো কাশফ দরকার। ইবাদত শুরু হইতেই বুঝতে পারতেন যে না রে, তো লুকিয়ে আছে, আসছে মারতে, সাথে সাথে সতর্ক করলে তো তাকে ধরে নিত। হ্যাঁ, তাহলে তো এই শাহাদাতের প্রথম উম্মতের শাহাদাতের ঘটনা, আর এইরকম মসজিদের মধ্যে, আর তাও মসজিদ নববীতে, এরকম দুর্ঘটনা ঘটতো না। আর এইরকম জবরদস্ত খলিফা, এই খলিফাকে আল্লাহ পাক যদি আরো 10 বছর 20 বছর রাখতেন তো আরো কত দূর যে ইসলাম পৌঁছিত আল্লাহ পাক ভালো জানেন। তো এত বড় উম্মতের তো লস হইতো না। কোথায় গেল কাশফ? ওসমান রাদিয়াল্লাহু তাআলা, যদি কাশফ আর গায়বে জানার যদি রাস্তা থাকে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা কিভাবে মারা গেছেন? কোরআন তেলাওয়াত অবস্থায় অবরোধ ঘিরে রেখেছে, মিশরি আর সিরিয়ান ওই জালেমরা বাগিরে ঘিরে রেখেছে, বিরত দেয় না। নিজে কূপ কিনে রেখেছেন, কুয়া কিনে রেখেছেন মুসলিমদের জন্য, সেখান থেকে পানি, মিষ্টি পানি খেতে দেয় না, খাবার আসতে দেয় না। এই অবস্থায় হজের সবাই চলে গেছে, মদিনা খালি হয়ে গেছে। তারপরেও সাহাবায়ে কেরাম আসছেন, যারা কয়েকজন মদিনা আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বারবার করে ছেলে হাসান হোসেনকে পাঠান, যাও পাহারা দেওয়ার জন্য যাও, অনুমতি দেন, এদেরকে মেরে পিটিয়ে এদেরকে ভাগায়, মারিয়ে এদেরকে, বিশেষ করে খবরদার যদি মারামারি করো তো অনেকে হতাহত হবে, আমার একটা জীবন নিতে চাই, আমার একটা জীবনের জন্য মদিনার শত শত লোক মারা যাবে, এই বাগিগুলি হইল এরা মুসলমান, এরা শত শত লোক মারা যাবে, কেন আমার জন্য 200 400 500 1000 জন কেন খুন হবে? যাবে একটি জীবন, যাক, কেমন কুরবানি।